আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের বাংলা পাঠশালা এই চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে প্রথম ক্লাসে অনার্স চতুর্থ বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম অধ্যায়ের ক বিভাগ নিয়ে আমরা কিছু প্রশ্ন পড়ব। আশা করি আপনারা সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। উপন্যাস কি? লেখক জীবন দর্শন ও জীবনানুভূতিকে বাস্তব কাহিনীতে অবলম্বনে শিল্পকর্মে রূপায়ণই উপন্যাস। হুমায়ুন কবিরের বহুল পঠিত উপন্যাস কোনটি? হুমায়ুন কবিরের বহুল পঠিত উপন্যাস নদী ও নারী। এটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য কি? বাংলাদেশের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য অসাম্প্রদায়িক চেতনার উদ্বুদ্ধ মানববোধের সমৃদ্ধ ও ধর্মীয় সংকীর্তনমুক্ত। সৈয়দ শামসুল হকের জন্ম কত সালে? সৈয়দ শামসুল হকের জন্ম 1935 সালের 17 ডিসেম্বর। আবুল মনসুর আহমেদের জন্ম মৃত্যু কত? জন্ম 3 সেপ্টেম্বর 1898 সাল এবং মৃত্যু 18 মার্চ 1979 সাল। কাজী আফসার উদ্দিনের জীবনকাল উল্লেখ করো। কাজী আফসার উদ্দিনের জীবনকাল হলো 1921 সাল, মৃত্যু হলো 1975 সাল। আবু জাফর শামসুদ্দিনের জন্ম মৃত্যু কত? আবু জাফর শামসুদ্দিনের জন্ম 1911 এবং মৃত্যু 1988। 1947 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশে মোট কতগুলো উপন্যাস রচিত হয়েছে? মোট উপন্যাস রচিত হয়েছে 1,500, প্রায় 1,500। আহমদ শরীফ রচিত সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থের নাম কি? বাংলি ও বাংলা সাহিত্য। শহীদুল্লাহ কায়সারের একটি বিখ্যাত উপন্যাসের নাম লেখো। উপন্যাসের নাম হলো সুপ্ত সংখ্যক। সুপ্ত সংখ্যক কত সালে প্রকাশিত? এটি খুবই ইম্পর্টেন্ট চলে আসছে এবার। সুপ্ত সংখ্যক 1965 সালে প্রকাশিত হয়। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পরবর্তী আরও নতুন নতুন ভিডিওতে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও তোমরা কী সম্বন্ধে ভিডিও চাও সে সম্পর্কে বলবা। আসসালামু আলাইকুম।